মনসা হলেন একজন পৌরাণিক হিন্দু সর্প বা নাগ দেবী। মহাভারত সহ দেবী ভাগবত পুরাণ ও অন্যান্য অনেক পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। তিনি প্রধানত পূর্ব ভারতীয় অঞ্চল, অবিভক্ত বঙ্গদেশ, অঙ্গদেশ, মিথিলা, কামরূপ এবং উৎকলে যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে, প্রজনন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে পূজিত হন। মনসা ঘট স্থাপন করে পুজো করা হয়। মনসা নাগরাজ, বাসুকীর ভগিনী এবং ঋষি জরৎকারুর স্ত্রী। তাঁর অপর নামগুলি হল বিষহরী বা বিষহরা, যা বিষ ধ্বংসকারিণী বোঝায়, নিত্যা, যার অর্থ চিরন্তনী, এবং পদ্মাবতী। শিবের স্বীকৃত কন্যা মনসা। জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন। মনসার মা চণ্ডী অর্থাৎ শিবের স্ত্রী পার্বতী তাঁকে ঘৃণা করতেন, কিন্তু পরবর্তীতে মাতা চণ্ডী মনসাকে নিজের মেয়ে স্বীকৃতি দিয়েছিলেন। কোনো কোনো ধর্মগ্রন্থে আছে শিব নয়, ঋষি কশ্যপ হলেন মনসার পিতা। মনসাকে ভক্তবৎসল বলে বর্ণনা করা হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন তার প্রতি তিনি নির্দয়। জন্ম সংক্রান্ত কারণে মনসার পূর্ণ দেবীত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল। তাই মনসার উদ্দেশ্য ছিল দেবী হিসেবে নিজের কর্তৃত্ব স্থাপন করা এবং একটি একনিষ্ঠ মানব ভক্তমণ্ডলী গড়ে তোলা। তার সাথে মিশরীয় দেবী আইসিসের মিল রয়েছে। মনসা, কেতকা, পদ্মাবতী মাইনাস এই নামেই মনসা দেবী সমধিক প্রসিদ্ধ। ইনি মনসামঙ্গল বা পদ্মা পুরাণ কাব্যেরও অধিষ্ঠাত্রী দেবী। তাই এই কাব্যকে মনসামঙ্গল বা পদ্মা পুরাণ বলে। মনসা প্রাক পৌরাণিক দেবী। ইনি প্রাচীন পুরাণে স্থান পাননি, অথচ লোক ব্যবহারে ও লোকসাহিত্যে অর্বাচীন বৈদিককাল থেকে বিভিন্ন রূপ পরিবর্তন করে চলে আসছেন। অবশ্য কোনো কোনো প্রাচীন হিন্দু পুরাণ ও বৌদ্ধ গ্রন্থের সর্পদেবী মনসার বর্ণনা আছে। পদ্মা পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ ও দেবী ভাগবতে মনসার উল্লেখ রয়েছে। সংস্কৃত পুরাণ সাহিত্যে মনসা একবার ঈষৎ ধরা দিয়েছিলেন। সেটা মহাভারতের আদি পর্বে জন্মেজয়ের সর্পসত্রের পূর্ব প্রসঙ্গক্রমে। কিন্তু প্রাচীন পুরাণ ও মহাভারতে যে সর্পদেবীর উল্লেখ আছে সেখানে তিনি হচ্ছেন জরৎকারু আস্তিক তাঁর ছেলে। মহাভারতে মনসার ও তার স্বামীর নাম একই, জরৎকারু। মনসা দেবতার ভাবনা ঋগ্বেদের অজ্ঞাত ছিল না। ঋগ্বেদের একটি শ্লোকে মনসা দেবীর ইঙ্গিত পাওয়া যায়। ইনি বাক, যিনি নারীরূপে গন্ধর্বদের ছলনা করে দেবতাদের সোম এনে দিয়েছিলেন, যা অমৃত। দেবীর এই প্রসন্ন রূপ কিন্তু বাংলা সাহিত্যে গোড়া থেকেই ঢাকা পড়ে গিয়েছিল। এখানে মনসা চণ্ডীর প্রতিদ্বন্দ্বী শিবভক্তের বিদ্বেষিনী। ঋগ্বেদের একটি রূপক ভাবনাও পরে দেবীত্বে মূর্তি পেয়েছিল। তিনি দুর্গম অরণ্যের দেবতা। পৌরাণিক সাহিত্যে ইনি দুর্গতের দেবতা দুর্গা এবং পার্বতী চণ্ডী হয়েছেন। তারও পূর্বে ইনি সরস্বতী ও স্ত্রীর সঙ্গে অভিন্ন ছিলেন। সরস্বতী অবিবাহিত, মতান্তরে তিনি বিষ্ণুপত্নী। মনসাও স্বাধীন নারী। জরৎকারুর সঙ্গে তার বিবাহ দেব সমাজে কেবল মুখরক্ষা মাত্র। সরস্বতীকে স্রষ্টা ব্রহ্মা কামনা করেছিলেন, মনসাকে পিতা শিব কামনা করেছিলেন। সরস্বতী বিদ্যাদেবী, মনসা প্রথমে, বাক পরে মূর্তিমতী বিশ্ববিদ্যা। সরস্বতী গীতবাদ্যের দেবী, মনসা গীতবাদ্য প্রিয়। গান বাজনা না হলে তার পূজা হয় না এবং এই গীতনৃত্য করেই বেহুলা তার প্রসাদ লাভ করেছিলেন। এদেশে মনসা কাহিনীর সূত্রপাত বৈদিক যুগে, কিন্তু পূর্ব ভারতে বৈদিক যুগ শেষ হওয়ার আগেই মনসা বাস্তুদেবতা ও গ্রামদেবীতে পরিণত হয়েছিলেন। তারপর ধাপে ধাপে তাঁর অবনতি ঘটে। আধুনিক সময়ে তিনি ভদ্র দেবসমাজ বহিষ্কৃত নারী পূজিত দেবী রূপেই প্রধানত রয়ে গিয়েছেন। গ্রাম দেবী রূপে তিনি পশ্চিমবঙ্গে চণ্ডী, বিশালাক্ষী এই নাম এবং ধাম আত্মসাৎ করে ফেলেছেন। অনেক রকম প্রাচীন দেবভাবনা ও রূপকল্পনার নানা দিক দেশাগত কাহিনী মিলেমিশে মনসামঙ্গলে মনসার কাহিনী গঠিত। এতে বহু উপাদান আছে। বৈদিক নদী, পুষ্টি দেবভাবনাজাত ইলা, সরস্বতী ও শ্রী, বৈদিক সোম ঐতিহ্যগত গন্ধর্ব সঙ্গিনী বাক, যিনি পরবাসিনী গৌরী, হৈমবতী এবং সলিল ক্রীড়া পরায়ণা, যিনি রুদ্র, আদিত্য, বসু প্রভৃতি বিশ্বদেবতার শক্তি। বৈদিক রুদ্রের মনা, বৈদিক সর্পরাজ্ঞী বা বসুন্ধরা, বৈদিক অপঘাতিনী ও অলক্ষ্মী, পরবৈদিক কমলাসনা দেবী, পরবৈদিক নাগ লাঞ্ছনা অর্থাৎ হাতি ও সাপ দেবী, শেষ বৈদিক কুমারী ও ময়ূরী এবং পরবৈদিক বিষনাশিনী ময়ূরী বিদ্যাধরী, লৌকিক বাস্তুদেবতা, শীজ গাছে যার অধিষ্ঠান ইত্যাদি। মহাভারতে মনসার বিবাহের উপাখ্যানটি রয়েছে। জরৎকারু নামে এক ঋষি কঠোর তপস্যা করছিলেন। তিনি স্থির করেছিলেন যে বিবাহ করবেন না। একবার তিনি কয়েকজনকে একটি গাছ থেকে হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ অবস্থায় ঝুলতে দেখলেন।
তারা ছিলেন জরৎকারুরই পূর্বপুরুষ। তাদের সন্তান-সন্ততিগণ তাদের পারলৌকিক ক্রিয়াদি না করার কারণে তাদের ওই অবস্থা হয়েছিল। তাই তারা জরৎকারুকে বিবাহ করে একটি পুত্র সন্তান উৎপাদনের পরামর্শ দিলেন, যাতে সেই পুত্র তাদের পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করে তাদের মুক্তি দিতে পারেন। বাসুকী তার ভগিনী মনসার সঙ্গে জরৎকারুর বিবাহ দিলেন। মনসার একটি পুত্র সন্তান হল, তার নাম ছিল আস্তিক। তিনি তার পূর্বপুরুষদের মুক্ত করলেন। এছাড়া রাজা জনমেজয় যখন সর্পকুল বিনষ্ট করার উদ্দেশ্যে যজ্ঞ করছিলেন, তখন আস্তিক নাগবংশকে রক্ষাও করেছিলেন। আষাঢ় মাসের কৃষ্ণপঞ্চমী তিথিকে বলা হয় নাগ পঞ্চমী। এই সময় বাড়ির উঠানে সিজ গাছ স্থাপন করে মনসা দেবীর পূজা করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপঞ্চমী তিথিতেও মনসা পূজার বিধান আছে। বর্তমানে সর্বজনীনভাবে মনসা দেবীর মন্দিরে মনসা পূজা করা হয়। আবার পারিবারিক পর্যায়ে পারিবারিক মন্দিরেও মনসা দেবীর পূজা হয়। প্রধানত সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে বা সর্পদংশনের প্রতিকার পেতে মনসার পূজা করা হয়। বাংলা অঞ্চলেই মনসার পূজা সর্বাধিক জনপ্রিয়। এই অঞ্চলে অনেক মন্দিরেও বিধিপূর্বক মনসার পূজা হয়। বর্ষাকালে যখন সাপের উপদ্রব বৃদ্ধি পায়, তখন মনসার পূজা মহাসমারোহে হয়ে থাকে। নিম্নবর্ণীয় হিন্দুদের কাছে মনসা একজন গুরুত্বপূর্ণ প্রজনন দেবতা। তারা বিবাহের সময় ও সন্তান কামনায় মনসার পূজা করেন। বাংলার বিভিন্ন অঞ্চলে মনসার সঙ্গে নেতর, যিনি নেতা, নেতিধোপানি, নেতর সুন্দরী ইত্যাদি নামেও পরিচিত, পূজাও করা হয়। পশ্চিমবঙ্গের গ্রামে পুরো শ্রাবণ মাস মনসা পূজা হয়। পুজো উপলক্ষে হয় পালা গান, সয়লা। এই পালার বিষয় হল পদ্মপুরাণ বা মনসামঙ্গল। সারা রাত ধরে গায়ক দোয়ারপি সহ পালা আকারে সয়লা গান গায়। পুরুলিয়ায় মনসা পূজায় হাঁস বলি দেওয়া হয়। রাঢ় বাঁকুড়ায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশহারা ব্রত পালন করে মনসা পূজা করা হয়। তখন এখানে ঘুড়ি ওড়ানো হয়। মনসা পূজার অঙ্গ হল অরন্ধন। রাঢ়ে চৈতন্যদেবের সময়ে মনসাকে মা দুর্গার এক রূপ মনে করা হতো, তাই কোনো কোনো জায়গায় পূজায় বলি দেয়া হতো। আজও অনেক পূজায় পাঠা বলি হয়। উত্তরবঙ্গ অঞ্চলের রাজবংশী জাতির কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ দেবদেবীদের অন্যতম হলেন মনসা। প্রায় প্রত্যেক কৃষক গৃহেই মনসার থান বা বেদি দেখা যায়। দক্ষিণ দিনাজপুরের ফুলখড়ায় শরৎকালে দুর্গাপূজার পরিবর্তে মনসা পূজা হয়। ৩০০ বছরের বেশি সময় ধরে এ পূজা হচ্ছে। পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশ নিম্নবর্ণীয় হিন্দুদের মধ্যেও মনসা পূজা বিশেষ জনপ্রিয়। বাংলার বণিক সম্প্রদায়ের মধ্যেও মনসা পূজা বিশেষ প্রচলিত। এর কারণ মনসামঙ্গল কাব্যের চাঁদ সদাগর, যিনি প্রথম মনসার পূজা করেছিলেন, তিনি ছিলেন একজন বণিক। এই কাব্যের নায়িকা বেহুলাও সাহা নামক এক শক্তিশালী বণিক সম্প্রদায়ের গৃহে জন্মগ্রহণ করেছিলেন। ভারতের অসম রাজ্যেও মনসা পূজা বিশেষ জনপ্রিয়। এই রাজ্যে ওজাপালি নামে এক ধরনের সঙ্গীতবহুল যাত্রাপালা সম্পূর্ণ মনসার কিংবদন্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নাগপঞ্চমী তিথি, শ্রাবণ সংক্রান্তি, ডাক সংক্রান্তি ও অন্য দিনে মনসার বিধিপূর্বক পূজা প্রচলিত। এই উৎসবটি হল একটি সর্পকেন্দ্রিক উৎসব। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ অর্থাৎ জুলাই আগস্ট মাসে এই উৎসব পালিত হয়। বাঙালি মেয়েরা এই দিন উপবাস করে ব্রত পালন করেন এবং সাপের গর্তে দুধ ঢালেন।